বিরতির পর স্বাগত। ভারতের উপত্যকায় অর্থাৎ জম্মু কাশ্মীরের নির্বাচন খুব শীঘ্রই, তবে কবে নাগাদ হবে নির্বাচন সে কথা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত ঘোষণা না দিলেও সেপ্টেম্বর মাসে যে নির্বাচন হচ্ছে সে দাবি এবার করলেন কেন্দ্রীয় মন্ত্রী। নির্বাচন কমিশনের আগে ভোটের সময় বলে দিলেন জি কিষাণ রেড্ডি। জঙ্গি কার্যকলাপ না কমালে পাকিস্তানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারির দাবিও তিনি দিয়েছেন। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, সেপ্টেম্বরের মধ্যেই হতে পারে ভোট, এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় মন্ত্রী। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো কিছুই ডিক্লেয়ার করেনি, কিন্তু তারপরেও কেন্দ্রীয় মন্ত্রীর একেবারে আগে থেকেই এই দাবি, কি বলবে? একেবারেই দেখো, আমরা দেখেছিলাম যে কাশ্মীরে কিন্তু জম্মু কাশ্মীরে 370 ধারা অবলুপ্তির পর তারপর থেকে আর নির্বাচন হয়নি। বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই রয়েছে এবং কবে হবে সেই নির্বাচন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বহু জলঘোলা হয়েছে। অনেকেই মনে করছিলেন যে খুব তাড়াতাড়ি নির্বাচন হবে এবং সেই দিকেই কিন্তু জল গড়াচ্ছে এবং নির্বাচন খুব দ্রুত হবে। তবে এখনো সেভাবে কোনো আনুষ্ঠানিক সময় বা কোন সময়ের মধ্যে নির্বাচন হবে সেই নিয়ে কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি নির্বাচন কমিশন। তবে তার আগেই কাশ্মীরে আজ 370 ধারা অবলুপ্তির 5ম বার্ষিকী এবং স্বাভাবিকভাবেই কাশ্মীর জুড়ে বিজেপি কিন্তু উদযাপন করছে এবং একাধিক অশান্তিরও আজ করছেন গোয়েন্দারা। এমনটাই জানা যাচ্ছে কাশ্মীরে কিন্তু কঠোর নিরাপত্তায় ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। তবে এর মধ্যে এই কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি তিনি জানিয়েছেন, তিনি যে দাবি করেছেন যে কাশ্মীরে সেপ্টেম্বরের মধ্যেই বিধানসভা নির্বাচন কিন্তু হবে জম্মু কাশ্মীরে, এমনটাই তিনি জানাচ্ছেন। এবং তিনি যেমনটা জানাচ্ছিলেন যে তিনি একটি সভায় গিয়েছিলেন, সেই সভা থেকেই তার এই মন্তব্য। এবং পাশাপাশি জম্মু কাশ্মীরে যে জঙ্গি কার্যকলাপ, পাশাপাশি যে জম্মু কাশ্মীরে আমরা রীতিমতো অশান্ত হতে দেখেছি, সেই সমস্ত অশান্তি আগের তুলনায় কিন্তু কমছে, এমনটাই জানাচ্ছেন তিনি। পাশাপাশি যে পাকিস্তান এবং আইএসআই তাদের মদতপুষ্ট যে সমস্ত জঙ্গি কার্যকলাপ সেগুলো আগের তুলনায় বর্তমানে একটু হলেও কমেছে, এমনটাই তিনি জানাচ্ছেন। পাশাপাশি পাকিস্তানের উদ্দেশ্যে তিনি কড়া বার্তা দিয়েছেন, যদি এই সমস্ত কার্যকলাপ পাকিস্তান অর্থাৎ পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা যদি জারি রাখে সেক্ষেত্রে পাকিস্তানকে কিন্তু একেবারে কড়া দাম চোকাতে হবে, এমনটাই কিন্তু একদম কড়া ভাষায় তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি যে নির্বাচনের কথা তিনি বলেছেন যে সেপ্টেম্বরে নির্বাচন হতে পারে, তিনি এক্সাক্ট কোনো ডেট বলেননি, তবে সেপ্টেম্বর বলেছেন। তো যেখানে তিনি এরকম ভাবে দাবি করছেন কেন্দ্রীয় মন্ত্রী, স্বাভাবিকভাবেই তার দাবি নিয়ে একটা জলঘোলা শুরু হয়েছে এবং তিনি পাশাপাশি সেই নির্বাচনী প্রচারটাও কিন্তু একবারে সেরে নিয়েছেন। সেই বলা চলে একেবারে এক ঢিলে দুই পাখি। সেক্ষেত্রে কিন্তু তিনি তার নির্বাচনী প্রচারটাও সেরে নিয়েছেন। তিনি দাবি রেখেছেন কাশ্মীরবাসীর কাছে যাতে বিজেপিকে আবার জয়যুক্ত করা হয়। জম্মু কাশ্মীর যেভাবে উন্নয়ন করেছে সেই উন্নয়নের ধারাকে বজায় রাখতে কিন্তু যাতে আবার বিজেপির হাত শক্ত করা হয় সেরকমই কিন্তু আবেদন রেখেছেন তিনি জম্মু কাশ্মীরবাসীর কাছে। অঙ্কিতা, ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ নির্বাচন কমিশনের আগেই ভোটের সময় বলে দিলেন এবার কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে নিরাপত্তা যেন আঁটোসাঁটো থাকে, নিরাপত্তার মধ্য দিয়ে যেন নির্বাচন হয়, জঙ্গি হামলা যেন দমন করা হয়, তার জন্য কিন্তু তিনি কড়া বার্তা রেখেছেন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।